যারা এই ধরনের ফটো 8K করবেন তারা এই ভিডিওটা ফলো করুন। লো রেজলিউশনের ছবি কিভাবে আপনারা 8K-তে রূপান্তরিত করবেন চলুন সেটা দেখিয়ে দিই। তো 8K-তে রূপান্তরিত করার জন্য আপনাদেরকে এই সফটওয়্যারটি প্রয়োজন হবে, এই অ্যাপটি। সো এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল পাবেন, বাট প্লে স্টোর থেকে ডাউনলোড করলে আপনারা ছবিটি ক্লিয়ার করতে পারবেন না, অর্থাৎ আপনাদেরকে কিনে ব্যবহার করতে হবে। তো সেক্ষেত্রে আপনারা অ্যাপটি কোথায় পাবেন? তো অ্যাপটি পাওয়ার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে ডাউনলোড করবেন। তো চলুন বেশি কথা না বলে মূল কাজটা দেখিয়ে দিই। এই যে এডিট ফটো, এখানে একটি ক্লিক করবেন। জাস্ট ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে। দেন আপনারা কাঙ্ক্ষিত ছবিটি এখান থেকে চুজ করবেন। তো আমার ছবিটি আমি এখান থেকে চুজ করে নিয়েছি। তো ইমেজগুলো আপনারা স্ক্রল করবেন, এভাবে স্ক্রল করে সর্বপ্রথম চলে যাবেন আপনারা হচ্ছে একদম লাস্টে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে একটি ইনহান্স বলে একটি অপশন আছে, অবশ্যই আপনারা ইনহান্সে ক্লিক করবেন। ইনহান্সে ক্লিক করার পর এটা একটুক্ষণ লোড নিবে, অবশ্যই এখানে আপনাদের নেট কানেকশন ভালো থাকতে হবে। এবার দেখুন ম্যাজিক, আমি এটাকে টেনে ধরে দিক মানে নিয়ে গেলাম। দেখতে পাচ্ছেন ছবিটি কত সুন্দর হয়ে গেছে আগের থেকেও। তো এখানে আপনাদের কাজ শেষ না, এখনও আপনাদের মূল কাজটা বাকি আছে। তো উপরে দেখতে পাচ্ছেন টিক অপশন রয়েছে, টিক অপশনেটা ক্লিক করবেন। দেন ক্লিক করা হয়ে গেলে আপনারা নিচে চলে আসবেন। দেন এই মেটেরিয়ালসগুলো আপনারা এদিকে স্ক্রল করবেন, করার পর এই যে অ্যাডজাস্টমেন্ট বলে একটা অপশন আছে, এই যে অ্যাডজাস্টমেন্ট। তো আপনারা সরাসরি অ্যাডজাস্টের উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পিপল, এই পিপল অপশনে একটা ক্লিক করবেন। পিপল অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ছবিটি সিলেক্ট হয়ে যাবে। তো এগুলো আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। আমি এত কিছু বাড়াবো না, এটা জাস্ট 8 পর্যন্ত দিব। অ্যান্ড এক্সপোর্টসটা আমাকে দেখতে হবে, আমাদেরকে বাড়ালে ভালো লাগবে নাকি কমালে ভালো লাগবে। অবশ্যই আমি এটাকে একটু বাড়িয়ে দিব, আমি 8 করে দিলাম, +8 করে দিলাম। এবার কন্ট্রাস্টটা আমি একটু বাড়িয়ে দিব, আমি কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিলাম। তারপর সোজা চলে আসবো স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিব। বাড়ানোর পর আমরা শ্যাডোতে চলে আসব, শ্যাডোটা আমরা একটু বাড়িয়ে দিব। এবার হাইলাইটসে আসব, হাইলাইটসে আসার পর এটাকে আমরা একটু ডাউন করে দিব। দেখতে পাচ্ছেন এটা আমরা ডাউন করে দিয়েছি। এখনও ছবিটি কিন্তু ক্লিয়ার হয়নি, আগে থেকেও বেশি হয়ে গেছে। আপনার এক্সপোজটা এখন এবার একটু কমিয়ে দিয়ে দেখবেন যে ঠিক আছে কিনা। এক্সপোজটা ঠিক নেই, তো এখান থেকে আপনারা আবার এই টিক অপশনে একটি ক্লিক করবেন। টিক অপশনে ক্লিক করার পর ওখানে টিক করার পর তারপর আপনারা দেখতে পাচ্ছেন এআই ব্যাকগ্রাউন্ডের উপরে একটি ক্লিক করবেন। দেন ক্লিক করার পর ছবিটি স্ক্যানিং করবে, তারপর অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। তো এখানেই কাজ না, আপনারা এখান থেকে কি করবেন, সোজা যে কাস্টম একটা অপশন আছে, কাস্টমের উপরে একটি ক্লিক করবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন আরেকটি কাস্টম অপশন এসেছে, এটার উপর একটি ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর এখানে আপনারা জাস্ট লিখে দিবেন, আমি যেটা লিখছি আপনারাও ঠিক সেটাই লিখবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে লিখেছি সানলাইট ন্যাচারাল ব্লার ব্যাকগ্রাউন্ড, এটা আপনারা লিখবেন। এটা লেখার পরে জাস্ট উপরে এই যে নেক্সট অপশন আছে, নেক্সট অপশনে একটি ক্লিক করবেন। দেন আপনাদের কাজ শুরু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটি ব্যাকগ্রাউন্ড তারা পরিবর্তন করে দিয়েছে। এটা কিন্তু কোনো কপিরাইট ব্যাকগ্রাউন্ড না, এটা এআই থেকে অটোমেটিক্যালি একটি জেনারেট করে দিয়েছে, অর্থাৎ বাস্তবের সাথে কোনো মিল নেই। তো এখান থেকে যদি এই ব্যাকগ্রাউন্ডটা আপনাদের পছন্দ না হয় তাহলে আপনারা কাস্টম 1 যেটা লেখা আছে এই জায়গাতে এখানে একটা ক্লিক করবেন। দেন আপনাদের ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। এটা আমার কাছে মনে করেন ভালো লাগতেছে না, আমি আবার চেঞ্জ করলাম, আরেকবার নেক্সট করতেছি। তো দেখতে পাচ্ছেন আমি একটি ব্যাকগ্রাউন্ড পেয়েছি। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমার কাছে মোটামুটি অনেকটা ভালো লাগতেছে। তো কি করলাম, তো এখন আমাদের কি করতে হবে, এই যে উপরে টিক অপশন দেখতে পাচ্ছেন, এই টিক অপশনে একটি ক্লিক করবেন। আমি টিক অপশনে ক্লিক করে দিলাম। দেন এখানকার কাজ আমাদের টোটালি মনে করেন শেষ এই অ্যাপটার। তো আমরা কি করব, এই যে সেভ অপশন দেখতে পাচ্ছেন, সেভ অপশনে একটি ক্লিক করে দিব। দেন আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমাদের এটা কোথায় পাবো, আমাদের গ্যালারিতে চলে গেছে। তো আমি আমার গ্যালারিতে যে দেখাচ্ছি, এই যে ছবিটা আপনারা মোটামুটিভাবে দেখতে পাচ্ছেন, এই ছবিটিকে এখনো আমাদের একটা কাজ বাকি আছে। তো চলুন চলে যাই এবার নেক্সট অ্যাপের ভিতরে। ভিডিওটি একটু লং হতে পারে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে এই রকম ছবি এডিট করা আপনারাও শিখে যাবেন। তো
তো আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে প্রিমিয়াম অ্যাপটা ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন আমি চলে যাচ্ছি সরাসরি আমাদের লাইটরুম অ্যাপ্লিকেশনে। তো লাইটরুম অ্যাপ্লিকেশন থেকে আমাদের সেই কাঙ্ক্ষিত ফটোটি আমরা এখান থেকে ওপেন করে নেব। ওপেন করার পর আমরা এখানে চলে যাব। দেন এখান থেকে আমাদের হচ্ছে এডিট অপশনে চলে যাব। এডিট অপশনে যাওয়ার পর এটাকে আমরা লাইট কম বেশি ক্লিয়ার ঠিক করে নেব। আমরা লাইট এক্সপোজটা একটু কম করলাম অ্যান্ড কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দেব, আর একটু বাড়িয়ে দেব কন্ট্রাস্টটাকে। আমরা হাইলাইটকে একটু কম করে দেব, দেন শ্যাডোটাকে একটু কম করে দিলাম, ব্ল্যাকটাকে হালকা করে একটু বাড়িয়ে দেব, +6 করে দিলাম। 6 করার পরে এবার আমরা চলে যাব সরাসরি কালার অপশনে। কালারে আসার পরে আমাদেরকে টেম্প কালারটা একটু প্লাস করবেন। আমি +12 করে দিচ্ছি কিংবা তারও বেশি করে দিচ্ছি। এবার টিন্ট কালারটা আপনাদেরকে দেখতে হবে। টিন্ট কালারটাকে আমি -16 করে দিচ্ছি। মিক্সে আসার পর সর্বপ্রথম আমাদের ইয়েলো কালারটা সিলেক্ট করবেন। দেন এটাকে সম্পূর্ণ একটু স্যাচুরেশনটা বাড়িয়ে দেবেন। দেন লুমেন্সটা আপনারা একটু কম করে দিবেন। কম করার পর আপনার হিউটাকে একটু এই সাইডে নিয়ে আসবেন। হিউটাকে কম করবেন, -55 করবেন। তারপর সরাসরি চলে আসবেন গ্রিন কালারে। এখন গ্রিন কালারটা আমাদের প্রয়োজন নেই, সো আমি গ্রিন কালার স্যাচুরেশনটাকে একেবারে 0 করে দিচ্ছি। দেন লুমেন্সটাকেও কম করে দিচ্ছি অ্যান্ড হিউটাকে এদিকে করে নেবেন। হিউটাকে হালকা এদিকে করে নেবেন। তারপর চলে আসবেন আপনাদের অরেঞ্জ কালারে। এটা আমাদের ফেস কালার। তো ফেস কালারটা করার জন্য আমরা এই যে স্যাচুরেশনটাকে মাইনাসের দিকে করে দেব। তো দেখতে পাচ্ছেন আমার ছবিটি কিন্তু ফেসটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা লুমেন্সটাকে এখানে একটু বাড়াতে পারি। আমরা লুমেন্সটাকে একটু বাড়িয়ে দিলাম। এখন বাড়ানোর পরে আপনারা সরাসরি চলে আসবেন। তো এখানকার কাজ আমাদের মোটামুটি শেষ। এবার এখান থেকে আমরা ডান করে দেব। ডান করার পর সরাসরি আমরা চলে আসবো আমাদের ইফেক্ট অপশনে। ইফেক্ট অপশনে আসার পর আমরা টেক্সচারটা বাড়িয়ে দেব অ্যান্ড ক্লিয়ারিটিটা বাড়িয়ে দেব। তারপর ড্যাশটাকে আমরা একটু বাড়িয়ে দেব। তারপর আমরা ভিগনেটসে আসবো। ভিগনেটসে আসার পরে আমরা অ্যামাউন্টটা বাড়িয়ে দেব। এখানে মিডল পয়েন্টটা আমরা একটু বাড়িয়ে দেব অ্যান্ড আমরা এই পর্যন্ত বাড়িয়ে দিলাম। অ্যান্ড ফেদারটাকে আমরা হালকা করে বাড়িয়ে দেব। এটা আমাদের কোনো কাজ নেই, তো এটাকে দেখি। তো এটা একটু কম বেশি করবেন। তারপরে আপনারা চলে আসবেন গেইন। এখন গেইন আমাদের কোনো প্রয়োজন নেই, আপনারা চলে আসবেন ডিটেলসে আসার পরে এখানে অ্যামাউন্ট একটু বাড়িয়ে দেবেন। তারপর আপনার ডিটেলসটা একটু বাড়িয়ে দেবেন ছবির। ছবিটি দেখতে আরো বেশি সুন্দর হয়ে যাবে, অ্যাট্রাক্টিভ হয়ে যাবে। তারপর আপনারা নয়েজ অপশনে চলে আসবেন। নয়েজ অপশনে আসার পরে নয়েজ রিডাকশনটা একটু বাড়িয়ে দেবেন। ছবির ডিটেলসটা একটু বাড়িয়ে দেবেন। তারপরে আপনারা কালার নয়েজে চলে আসবেন। এখানে কালার নয়েজটা একটু বাড়িয়ে দেবেন। স্মুথনেসটা যতটুকু থাকবে ততটুকুই দিবেন। তারপরে ব্লার অপশন থেকে আমরা ব্লারটা নিব না, ব্লার আমাদের প্রয়োজন নেই। এখানে আসার পরে আমরা হাইলাইট খুঁজে পাই কিনা দেখি। এটা আমাদের হয়ে গেছে। এবার আমরা আবার লাইট অপশনে আসব। আসার পরে আমরা এখান থেকে হাইলাইটটা একটু কম করে দিব। এখন আমাদের ছবিটি কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। এক্সপোর্ট আসার পরে আমরা এখান থেকে টিক করে দিব। দেন ছবিটি হয়ে গেছে।
যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও এমন নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য।